নমস্কার, আপনারা দেখছেন অরিজ অ্যানালাইসিস। আমি অরিজ চক্রবর্তী। আজকে গোটা দিনটা একটা মেমোরেবল ডে হয়ে থাকতেই পারে বাংলার যারা রাজনীতির খবর রাখে তাদের। কেন বলছি? তার কারণ বামেদের তরুণ ব্রিগেড বলে পরিচিত ছিলেন যারা, তাদের মধ্যে প্রতিকুল রহমান, যিনি কিনা 2024-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তার ফলাফল কি হচ্ছে আপনারাও জানেন। তো 2025-এর শেষ দিক থেকেই অনেক কানাঘুষো শোনা যাচ্ছে। 2024-এ প্রতিকুল রহমান হেরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, এটাই বোধহয় স্বাভাবিক, অনেকে বলছেন তাই। সেই প্রতিকুল রহমানকে দেখা গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা 21শে ফেব্রুয়ারি, সেই দিন কলকাতার তৃণমূল ভবন নয়, ক্যামাক স্ট্রিটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে নয়, তিনি সোজা হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা বা সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবারের অন্তর্গত আমতলায় তৃণমূলের পার্টি অফিসে, বলা ভালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বৈঠক করেছেন, ফর্মাল বৈঠক, তার দলের যারা কর্মী রয়েছেন বা নেতৃত্ব রয়েছেন তাদের সাথে। আর ঠিক তারপরেই ওই ধরুন বিকেল 4:10 নাগাদ দেখা গেল প্রতিকুল রহমান একটি গাড়ি করে পৌঁছালেন সেখানে। মিনিট 10-15 সেখানে তারা বৈঠক করলেন এবং তারপর ওই পার্টি অফিসের বাইরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের হয়ে অনেক কথা বললেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কিছু বক্তব্য রাখলেন এবং সেই সাংবাদিক বৈঠকের একদম শেষে গিয়ে প্রতিকুল রহমানকে উত্তরীয় করিয়ে হাতে তৃণমূলের ফ্ল্যাগ পরিয়ে দিলেন। বলা ভালো প্রতিকুল রহমান করলেন। অনেক অবশ্য বলছেন ঝাঁচাপ থেকে পার্টি অফিস ছেড়ে হঠাৎ এরকম রাস্তায় কেন? কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা বা একটা সূত্র বলছে প্রতিকুলকে দিয়েই নাকি বামেদের রাস্তায় নামাবেন। এবার সেটা ভোটের লড়াইয়ে ফলাফলেও রাস্তাতেও হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে, সেই বিষয়টা যাচ্ছি না। সেই কারণেই নাকি এটা একটা সিগনিফিকেন্ট যোগদান পর্ব হলো একদম রাস্তার মধ্যে। প্রতিকুল রহমানের এই সিদ্ধান্ত নিয়ে অনেকে অনেক কথা বলছেন, ঠিক না ভুল সেটা সময় বলবে। কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক প্রশ্ন তুলে দিলেন আগামীর জন্য। প্রতিকুল রহমানের দল ছাড়াটা খুব দুঃখ অভিমান থেকেই বোধ হয়। তার কারণ বিগত কদিন ধরে যে হারে প্রতিকুল রহমান সংবাদ মাধ্যমে একাধিক বক্তব্য সামনে এনেছেন, আরে বহরে খাড়ে খড়ে বুঝিয়ে দিয়েছেন। মীনাক্ষী মুখোপাধ্যায় একদম ওই প্যারাসুট থেকে নেমে রাজনীতিবিদ হয়েছে, কিন্তু প্রতিকুল রহমান যেখানে বামফ্রন্টের রাজনৈতিক লাইন অনুযায়ী এলসি মানে লোকাল কমিটি, এরিয়া কমিটি, জোনাল কমিটি, জেলা কমিটি, এই সমস্ত ধাপ পেরিয়ে তিনি রাজ্য কমিটি এসেছিলেন, সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার কতদিনের, তিনি আগে সেন্ট্রাল কমিটিতে জায়গা পেয়ে গেছে। এরকম একাধিক আলোচনা হয়েছে। এখন দেখার বিষয় এই প্রতিকুল রহমানকে প্রতীক বদল করিয়ে বা প্রতিকুল রহমান স্বেচ্ছায় প্রতীক বদল করে আগামী দিনে কতটা নিজে প্রতীক হয়ে উঠতে পারেন। বলা ভালো তার নামের সার্থকতা বজায় রাখতে পারেন প্রতীকপুর, আমি প্রতীকপুর হিসেবে বলছি, এটা এখন দেখা। তবে এটা নিঃসন্দেহে তৃণমূলের বা ঘাসফুলের একটা বড় মাস্টার স্ট্রোক কথা আপামর জনগণ স্বীকার করছেন। আড়ালে আপনার মেট্রো হোক, ট্রেন হোক বা চায়ের দোকানের